আচ্ছা, আমার টাইপ 9 হচ্ছে আরেকটা ম্যাথ দেখবো 3 নম্বর ম্যাথ। ওকে? তো বলছি যে দেখাও যে 1,3, 5,0, 2,-4, -2, বিন্দুগুলি একটি বর্গের শীর্ষবিন্দু। আমি এখানে একটা বর্গ আর্ট করে নিচ্ছি, ঠিক আছে? 4টা শীর্ষ, একটা হচ্ছে 1,3, 5,0, -2, -2, 2, এখন একটা বর্গ হইতে হলে আমার কি হইতে হয়? আমার একটা বর্গ হইতে হলে আমার এই 4 টা বাহু সমান হইতে হয়। তাহলে আমি যদি AB বাহুর দূরত্ব বার করি, AD বাহুর দূরত্ব বার করি, তারপর CD বাহুর দূরত্ব বার করি এবং BC বাহুর দূরত্ব বার করি, তাহলে কিন্তু আমার এটা বর্গ না কি আমি বুঝতে পারবো। ঠিক আছে? তো আমরা দেখি সলিউশন করি। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমরা AB বার করি। তো AB কত হবে? √1 - 5 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার। ওকে? তাহলে পাচ্ছি কত? এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 স্কয়ার মানে 16 প্লাস এখানে পাচ্ছি 3 স্কয়ার মানে 9, দুটো বরাবর এত। তার মানে পাচ্ছি হলো 5। এরপর আমরা বাই করব হচ্ছে BC বার করলাম। BC কত হবে? 5 - 2 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 4 হোল স্কয়ার। তাহলে আমি পাচ্ছি এখানে পাচ্ছি হলো 9 প্লাস 16। তাহলে পাচ্ছি হলো এখানেও পাচ্ছি হলো আমি 5। আচ্ছা। এরপরে বার করি হলো AD বার করি। AD কত হবে? AD হলো তাহলে 1 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমি পাচ্ছি হলো এখানে পাচ্ছি 9 প্লাস 16 রুট। তাহলে এখানেও পাচ্ছি 5 এবং আরেকটা বাকি আছে সিডি। সিডি মানে হচ্ছে √2 - 2 হোল স্কয়ার প্লাস -1 মানে প্লাস 4 হোল স্কয়ার। তার মানে এখানে পাচ্ছি হলো √16 প্লাস এখানে পাচ্ছি হলো 9। তাহলে পাচ্ছি √25, তাহলে পাচ্ছি হলো 5। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা বাহু AB সমান BC সমান AD সমান CD। ঠিক আছে? তার মানে আচ্ছা। তো এটা প্রমাণ হইলো। এখন একটা কথা হলো যে যদি ৪ টা বাহু সমান হয় তাহলে তো রম্বসও হইতে পারে। ঠিক আছে? এই যে দেখেন, এই ৪ টা বাহু, এটা তো রম্বসও হইতে পারে। ঠিক আছে? ৪ টা বাহু হলে রম্বস হইতে পারে, চতুর্ভুজও হইতে পারে। ওকে? বা যদি বলি যে আ এই যে AC এবং এই যে BD এই কর্ণ দুটো যদি সমান হয় তাহলে কি রম্বস হবে? হবে না। তার মানে আমাকে কি বার করতে হবে? আমাকে AD না, AC ইকুয়াল টু BD এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন আমরা হচ্ছে AC এবং BD র একটু বার করে দেখি আসলেই কি এটা কি আ রম্ব আ সরি ইয়া কিনা বর্গ কিনা। ওকে? আচ্ছা। দেখি তো আসলে কি বর্গ কিনা। তো এটা ছিল আমার A, B, C, D। তাহলে আমার কর্ণটা কি ছিল? AC এবং BD বার করতে হবে। তাহলে আমি AC বার করব এখন। AC বার করলে কত আসবে? √SC তাহলে 1 - 2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 4 হোল স্কয়ার। তাহলে আসতেছে হলো এখানে আসতেছে 1 প্লাস এখানে আসতেছে হচ্ছে 49। তার মানে হচ্ছে √50 মানে হচ্ছে 5√2 আসতেছে। এবং আমি যদি BD বার করি তাহলে কত আসবে একটু দেখি। BD মানে হচ্ছে এই যে 5 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 1 হোল স্কয়ার। √49 প্লাস 1 তার মানে √50 তার মানে হচ্ছে 5√2। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি AC ইকুয়াল টু BD। যেহেতু আমার কর্ণ দুইটা সমান তাহলে আমি বলতে পারবো যে এই 4 টা বিন্দু হচ্ছে একটা বর্গের শীর্ষবিন্দু। ওকে? আচ্ছা। তাহলে হচ্ছে আমরা এখন কিছু শর্ত জেনে নেব। ঠিক আছে? যেমন আমি যদি বলি বর্গ, এই বর্গের জন্য আমার শর্তটা কি হবে? ঠিক আছে? আমি যদি দূরত্ব দিয়ে হচ্ছে ম্যাথ করতে চাই শর্তটা কি হবে? শর্তটা হচ্ছে যে আমার ৪ টা বাহু সমান হবে। অর্থাৎ AB ইকুয়াল টু হচ্ছে BC ইকুয়াল টু CD ইকুয়াল টু হচ্ছে AD হবে। ওকে? এবং কর্ণ দুটো সমান হবে। অর্থাৎ
এসি ইকুয়াল টু হচ্ছে বিডি হবে, ঠিক আছে? তাহলে এটা ১ নম্বর শর্ত, এটা হচ্ছে ২ নম্বর শর্ত বর্গের জন্য, ঠিক আছে? একইভাবে আমি যদি রম্বসের জন্য চিন্তা করি, রম্বস, ঠিক আছে? এই রম্বসের জন্য শর্তটা কি হবে? শর্তটা হচ্ছে যে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি হবে। বাট বাট যে তার যে কর্ণ জুড়ে থাকবে এসি নট ইকুয়াল টু বিডি হবে। অর্থাৎ যদি কখনো এরকম আসে ৪ টা বাহু সমান এবং ২ টা যে কর্ণ থাকে এই কর্ণ দুটো যদি অসমান হয় তাহলে আমি সেটা রম্বস বলতে পারবো। আর যদি কর্ণ দুটো সমান হয় তাহলে আমি বর্গ বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি হলো আমি যদি বলি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তো এর জন্য শর্ত কি হবে? এর জন্য শর্ত হবে যে বিপরীত বাহুগুলো সমান হবে। অর্থাৎ আমি যদি একটা চিত্র আঁকাই এরকম এ, বি, সি, ডি দিলাম। তাহলে হবে হলো এবি ইকুয়াল হবে সিডি। ঠিক আছে? এবি ইকুয়াল টু হবে সিডি এবং আরেকটা কি হবে এডি ইকুয়াল টু হবে হলো বিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তো আমাদের এখানে সমান দেখালে চলবে। এবং এটা কিন্তু এই একই জিনিস কিন্তু সামান্তরিক ক্ষেত্রেও প্রযোজ্য। দেখো, একই জিনিস কিন্তু সামান্তরিকের জন্য সামান্তরিক এই একই জিনিস কিন্তু আমি বলতে পারবো যে এবি ইকুয়াল টু সিডি এবং এডি ইকুয়াল টু হচ্ছে বিসি। তো এই দুটো সামান্তরিকের জন্য প্রযোজ্য, আয়তক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পার্থক্য শুধু হচ্ছে দেখো, আয়তর ক্ষেত্রে কিন্তু আমার এই কর্ণ দুইটা কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে আয়তর ক্ষেত্রে এসি ইকুয়াল টু বিডি এবং সামান্তরিকের জন্য আমি বলতে পারবো এসি নট ইকুয়াল টু বিডি। আমি যদি চিত্র আঁকাই তাহলে বোঝা যাবে আরকি। এরকম নরমালি চিন্তা করে দেখতে হচ্ছে এটা হচ্ছে ছোট কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ। কর্ণ দুটো সমান হচ্ছে না। তার মানে শর্ত সামান্তরিকের জন্য বিপরীত বাহুগুলো সমান হইতে হবে। সাথে হচ্ছে আমাকে কর্ণটা অসমান দেখাইতে হবে। আয়তর ক্ষেত্রে বিপরীত বাহু সমান হইতে হবে। সাথে আমাকে কর্ণ দুইটা সমান দেখাইতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে বর্গ এবং রম্বস ধরতে গেলে একই রকম, শুধু পার্থক্য হচ্ছে কর্ণ দুইটা। আবার আয়ত এবং সামান্তরিক হচ্ছে একই রকম, পার্থক্য হচ্ছে কর্ণ দুইটা। ঠিক আছে? তো এগুলোর হচ্ছে ম্যাথ আমি আর করাচ্ছি না, যেহেতু আগে করানো হয়েছে, সবগুলো হচ্ছে দ্রুত বার করলে হয়ে যাবে।